মর্নিং সবাইকে কাকিমা লাইফস্টাইলে আরও একবার স্বাগত। এখন বাজে সকাল 6টা আর আমরা ঘুম থেকে উঠে পড়েছি। আমি জামা কাপড় মেলার জন্য ছাদে এসেছি। মানে আগের দিনে জামা কাপড় কিছু ভেজা ছিল, বৃষ্টিতে ওরা ভিজেছিল, সেগুলো রাতে কেচেছি। আমি জানি না আমার আওয়াজ শুনতে পাচ্ছ কেন, এত সামনে স্টেশন না, ট্রেন যাচ্ছে। আর এই বৃষ্টির পর চার সাইডের পরিবেশটা খুব ভালো লাগে দেখতে। আর গাছগুলো জল পেয়ে কী সুন্দর তরতাজা হয়ে উঠেছে। নাই মরা মরা সব ভাব চলে এসেছিলো গাছগুলোর মধ্যে। চলো স্নানটা সেরে নিয়ে আমি দোকানের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই দুটো শাড়ি দেখলে এগুলো আমি দোকানে দেবো অ্যাকচুয়ালি। তো দোকান সেদিন না বন্ধ ছিল। আমি দোকান থেকে এসে মামপুর এই শাড়িটা একটু ইজিতে ভিজিয়ে রেখেছিলাম, জাস্ট ওটা আয়রন করলেই হয়ে যাবে। আয়রন করতে দিয়ে দেবো দোকানে, আর তার জন্যই ধুয়ে নিচ্ছিলাম। আর এদিকে রান্নার ব্যবস্থা করে নিয়েছি। সেটা তো আজকে আমি না মশলা আর বাটাবাটি করতে আমার ইচ্ছে করছে না, সব কিছু ওই হামাদিস্তাতে থেতে পেথি পরবো। তোমরা ভাবছো ডিমের ঝোলটা কেমন হবে, কারণ মশলা বাটবো না। আর এই লাউ শাক করবো। আর আমি সকাল থেকে এখন ব্রেকফাস্ট করে নেবো। আমি এটা ডিম সেদ্ধ দিয়ে সকালে চা বিস্কিট খেয়েছি, তো আর এমন কিছু খাবো না, সেটাই ভাবছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী করি। দেখতে পাচ্ছ গো? হ্যাঁ, আমাদের পাড়ায় বড়রা দেখে না, আমার তারা দেখবে আর আমাকে আবার বলবে কোথেকে ছেলে বলছি। কি গো, তুমি তো ভালোই ভিডিও করছো। ওর কথা বলার টোনগুলোই আমি হ্যাঁ লাইক কমেন্ট করে দিব, অবশ্যই করবো। ওর একাদের জীবনে জামা পরবে না, জামাটাকে খুলে নিয়ে পিঠে নিয়ে করে কাঁদে নিয়ে ঘুরে কত বড় ডর। ভাই দোকানে বন্ধ করে। আর সারাক্ষণ এক ঘেয়ে ডিমের ঝোল খেতে খেতে মুখে সিটে পড়ে গেছে, তাই আজকে ভাবলাম একটুখানি আলাদা রকমের করি। এক ঘেয়ে বলতে কয়েকদিন তো ডিম সেইভাবে গরমে খাওয়া হয় না, তো ভাবলাম আজকে একটু আলাদা রকম করি। আলুগুলোকে একটু সেদ্ধ করে দিয়েছি, একটু ভেঙে ভেঙে নিলাম, বড় বড় করে সেদ্ধ করেছিলাম। ভাঙা আলুর ঝোল হবে ডিম দিয়ে, কেমন খেতে হয়। আলুর মধ্যে কী কী দিয়েছি জানো তো? লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সর্ষের তেল, নুন মাখিয়ে জল দিয়ে ওটাকে একটু ফুটিয়ে নিয়েছি। সেই ফোটানোটা আর আমি ভিডিও করতে পারিনি, কারণ মাম্পি আর শম্পা ছিল, ওদের সঙ্গে এত গল্প করি, তো আমি ওটা না মাথার থেকে বেরিয়ে গেছে। তো ওটা এখন খালি ওই যে দেখলে আদা রসুন থেতো করে রেখেছিলাম ওটা দেবো। আর ওই যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি কড়াইতে, মানে যেমন সোমবার দেয় না ঠিক তরকারিতে, হয়তো ফোড়নে নেই, কিছু ফোড়ন নেই, এখানে আছে ওই পেঁয়াজ, টমেটো আর আদা, রসুন, এইসবই দিয়ে আর ওই ঝোলটা বেশ একটুখানি মশলাটা মজে যাবে, তারপরে ওই ঝোলটা দিয়ে দেবো। খেতে খুব ভালো হয়েছিল। আর নামানোর সময় একটুখানি গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিয়েছিলাম, ব্যাস। আর সত্যি অন্য দিনের তুলনায় ডিমের ঝোলটা খুবই ভালো খেতে হয়েছিল। সেটা আমরা খেয়ে, তোমরাও একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, সময়ও কম লাগে, কারণ ওটা জাস্ট একটুখানি জলটা ফুটিয়ে নিয়েছি, কারণ ওই কাঁচা গন্ধটা হলুদের আসবে তাই, নাহলে ঝোলটা সেরকম কিছু নেই। ওটা বানাচ্ছিলাম আর মাম্পু আর শম্পার সঙ্গে গল্প করছিলাম, বলছিলাম এই সংসার, মেয়েদের এইসব নিয়েই আর কি। মা মেয়ের বন্ধুত্বই আলাদা হয়, সেটা তোমরা জানো। আর অনেকেই তোমরা বলে থাকো যে ও তোমাকে কেন মাসি বলে, সেটা একদিন কোনো দিন সময় সুযোগ আসুক তোমাদেরকে বলবো কেন আমাকে মাসি বলে। আর এই আমি ডিমটা না কড়াইয়ের মধ্যে দিয়ে আগে ডিমটা ভেজে নিয়েছি, তো মশলার মধ্যে একবার ডিমটা মাখিয়ে নিলাম, নিয়ে ওর মধ্যেই ঝোলটা ঢেলে দেবো। এই ঝোলটা ওর মধ্যেই ঢেলে দেবো, আর একটুখানি নামানোর আগে গরম মশলা দেবো, আর একটু ফুটিয়ে নেবো জাস্ট। আর কালার খুব সুন্দর এসেছিলো। যেগুলো প্যাকে নিয়ে এসছিস দেখো, দে বাকি। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। আগে একটা গরম মশলার গুঁড়ো ধরে দেখছি যে ওর মধ্যে গরম মশলা ছিলই না, একটু জিরের গুঁড়ো দিয়েছি ওটা, আর এটার মধ্যে গরম মশলা ছিলই না, তো আরেকটা ছিল ওই প্যাকেটটা থেকে দিলাম। আর আমরা না ডিমের ঝোল, তারপরে কিছু কিছু তরকারিতে গরম মশলা দিতে ভালোবাসি, দিয়ে ভালো লাগে খেতে।
আর খুব একটা যে ঝোল একদম ডগবগে ছিল তাও না, আর খুব গাঢ় যে ঝোল হয়েছিল তাও না, কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। নিজে রান্না করেছি বলে বলছি না, তোমরাও একদিন করে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর একটা দেখতে পেলে আলুর খোসা, ওটা আমি ইচ্ছে করেই রেখে দিয়েছি, যে কারণ আমি তো আলুগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করেই সেদ্ধ করেছিলাম, আর ওই আলুর খোসাটা কেমন লাগে ঝোলে দিয়ে খেতে, তাই জন্যই আমি রেখেছিলাম, নিজেই খাবো বলে, কাউকেই দিইনি। হ্যাঁ, আর বাইরেটা অবস্থাটা দেখেছো কেমন? আগের দিন দেখলে এত বৃষ্টি, আর আজ দেখো বৃষ্টিই নেই, বৃষ্টিরই দেখা নেই। এখন আমি গ্যাস মুছে নেব, নেওয়ার পরে ভীষণ গরম, মাম্পু যে পাউডার দিয়ে দিয়েছে আচ্ছা। এখন মাম্পু পাপাই সব স্নান করবে, চলো এই কাজগুলো গুছিয়ে নিই। আর চিংড়ি মাছ দিয়ে লাউ শাক করেছিলাম, আর আগের দিনের ওই শাক, পুঁই শাকের ঘন্ট ছিল, ওটা দিয়ে আর ডিমের ঝোল হয়ে যাবে, তিনজনই তো খাবো। মাম্পুই স্যালাড কেটে নিয়েছে আর আমি খেতে বসে গেছি। আর আমার না এই চচ্চড়ি এগুলো খুব ভালো লাগে খেতে। মাছের মাথাটা ওরা কেউ এই পালং শাক, পালং শাক বলছি, ওটা পুঁই শাক ছিল, তো পুঁই শাক দিয়ে খেয়ে নিই, এখন ডিমের ঝোল দিয়ে খাচ্ছি। পাপাই আমাকে বলছে কি, আর মাম্পু ওদিকে এঁঠোটা গুড়িয়ে নিচ্ছে, ওদের খাওয়া হয়ে গেছে, আর আমি কথা বলতে বলতে খেতে খেতে দেরি হয়ে যায়, এই আর কি। চলো খেয়ে নিই, তোমরাও সবাই খেয়ে নাও। আর তারপরে সারা বিকেল আর তোমাদের সামনে আসা হয়নি। আর ডিমের ঝোলটা আমি দুবেলারই করেছিলাম, আমি রাতে রুটি খাবো আর ওরা ভাত খাবে, তো মাম্পু ওই 3 পিস রুটি নিয়ে নিয়েছি আর ওই তরকারি নিয়ে নিয়েছি, কারণ সন্ধেবেলা মুড়ি টুড়ি কিছুই খাইনি, আর ওই যা খেয়েছি ভাত, তারপরে আর কিছুই খাওয়া হয়নি। তোমাদের কাকু থাকলে এগুলো খাওয়া হয়। তো চলো খেয়ে নিই, তোমরাও সবাই খেয়ে নাও, অনেক রাত্রি হলো, প্রায় 10:30 বাজে, 10:30টার মধ্যেই আমরা খাওয়ার চেষ্টা করি রোজ। তারও আগে খাওয়ার চেষ্টা করি, কিন্তু হয় না, দোকান থেকে আসতে অনেক সময় লেগে যায়। তোমাদের কাকু খাচ্ছে ভাত। কাজে রাত 11টায় খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আমি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর সবাই সবার খেয়াল রেখো, কারণ সামনে আবার বর্ষা আসছে। গরম কাটিয়ে অবশেষে বর্ষা আসছে, বলছে বর্ষা হচ্ছে, ভালো লাগছে বেশ, গরমটা বেশ কমেছে একটু আগের তুলনায়। আর হচ্ছে সবাই আমার ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তোমরা এই যে পাশে আছো, তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। চলো আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।